আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের বা মাইক্রোসফট এক্সেলের অনেক সময় প্রোডাক্ট কি ফেইল্ড হইতে পারে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট কি ফেইল্ড হলে আমরা কিভাবে এই ফেইল্ডে আনফেইল্ড করতে পারি। তো আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। যদি কারো মাইক্রোসফট ওয়ার্ডের এই অংশে অ্যাক্টিভিটি ফেইল্ড লেখা আসে বা অ্যাক্টিভিটি কি ফেইল্ড আসে, তো সেক্ষেত্রে সমাধানটি করতে পারবেন। আমরা আমাদের ফাইলে গিয়ে মোর অ্যাকাউন্টে যাব। এখানে দেখেন দি প্রোডাক্ট ইজ আনলাইসেন্সড। তো এটার কারণে কিছুদিন পর পর আমাদের এই মাইক্রোসফট অফিস আনফেইল্ড করে দিতে পারে, অর্থাৎ প্রোডাক্টটি আনফেইল করে দিতে পারে। এটি সহজে সঠিক নিয়মে আনলাইসেন্স করার থেকে লাইসেন্স করার উপায়। প্রথমে আমরা আমাদের নিজস্ব যে পিসি আছে ওখানে ঢুকবো। এখন আমরা যে ডেস্কে উইন্ডোজ দিয়েছি সেই ডেস্কে ঢুকবো। এখানে আমরা দেখতে পারবো দুইটি প্রোগ্রাম ফাইল দেখাচ্ছে। এখানে দুইটি প্রোগ্রাম ফাইলের মধ্যে এই প্রোগ্রাম ফাইলটি হলো যদি আমরা কোনো অ্যাপস 32 বিটের ইনস্টল করে থাকি, তাহলে ওই অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটি এই প্রোগ্রাম ফাইলের মধ্যে প্রবেশ করবে। আর যেটি 64 বিট আছে 64 বিটের গুলা এই প্রোগ্রাম ফাইলের মধ্যে প্রবেশ করবে। আমরা এই ফাইলটি ওপেন করে নিই। এখানে আমাদের মাইক্রোসফট অফিস যেটা আছে সেটি খুঁজে বের করতে হবে। মাইক্রোসফট অফিস 16 এই যে এটা দেখতেছেন, এর মধ্যে যে আমরা ওপেনে কিবোর্ডের মাউসের যে রাইট সাইড আছে রাইট সাইডে ক্লিক করব, গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। এটি আমরা কমপক্ষে 2 বার দিব। আশা রাখি 2 বার দিলেই আমাদের যে মাইক্রোসফট অফিসের যে কনফিগারেশন কি ফেইল্ড ছিল এটি আশা রাখি ভালো হয়ে যাবে। এখন আমরা ওপেন করব। ওপেন করে হোম পেজে যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আশা রাখি এই সমস্যাটা এখানে যেটি ছিল সেটি আশা রাখি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।